দুধ আর কফি দিয়ে তৈরি করে নিতে পারবেন মন প্রাণ কলিজা ঠান্ডা করা জেলো পুডিং। এই ডেজার্টটি খেতে যেমন সুস্বাদু, বানানো একদম সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম নরম তুলতুলে কলিজা ঠান্ডা করা জেলো পুডিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি কফি এবং দুধ দিয়ে তৈরি এই ডেজার্টটি। শুরুতেই আমি জেলো তৈরি করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, আর সাথে নিয়ে নিচ্ছি দুটো ইনস্ট্যান্ট কফি। এই কফিগুলো যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। তো 2 প্যাকেট কফি আমি এই পানিতে ঢেলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 2 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। আর এখানে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, যেহেতু আমি চিনি একটু কম খাই এজন্য আমি এখানে চিনি দিচ্ছি না। আর ইনস্ট্যান্ট কফি পাউডারে সাধারণত চিনি কিছুটা দেয়াই থাকে। এ পর্যায়ে চুলা বন্ধ আছে, সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব। আগার আগার পাউডার ভালো মতো মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিতে হবে, তা না হলে এটা দলা হয়ে যেতে পারে। তো আমি যে ভালো মতো মেশানোর পর চুলা জ্বালিয়ে দিয়েছিলাম। এবারে কফি মিক্সচারটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। এখানে আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে জেলোটিন ব্যবহার করতে পারেন। এই জেলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি কফির মিক্সচারটা একটু ফুটে উঠলে তারপর আর 2 মিনিট মতো জাল করে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন এই কফি মিক্সচারটাকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি, আর যে বাটিতে সেট করব সেরকম একটা বাটি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে এরকম একটা ফ্ল্যাট কাচের বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটিতে সেট করতে পারবেন। তো সম্পূর্ণ কফি মিক্সচার আমি এখন এই বাটিতে ঢেলে দিচ্ছি। কফির এই বাটিটাকে আমি এখন একপাশে রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে এটা এমনিই জমে যাবে। আপনারা চাইলে রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে জমিয়ে নিতে পারেন। এখন মিল্ক পুডিং তৈরি করার জন্য দুধের মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য একটি হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি আগে থেকে জাল করা 2 কাপ ঘন তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। এখানে চিনি কম বেশি আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এ সময় চুলার আঁচটা বন্ধ আছে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে খুব সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টি জিনিসের টেস্টটা আরেকটু বেড়ে যায়। তো আমি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা দুধের সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার। কফি পাউডারটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিব। সবগুলো উপকরণ দুধের সাথে মেশানো হয়ে গেলে এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আগার আগার পাউডার কখনো গরম জিনিসে মেশানো যাবে না। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লিকুইড জিনিসে আগার আগার পাউডারটা মেশাতে হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই দুধটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধে বলক আসার পর আরও প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। পুডিং তৈরি করার জন্য দুধটা এখন একদম রেডি। আর চুলাটা বন্ধ করে আমি হাঁড়িটা নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমার কফির মিশ্রণটাও একদম সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জেলো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে জেলোগুলোকে উঠিয়ে নিচ্ছি। 2 কাপ কফি মিক্সচার দিয়ে বেশ অনেকগুলোই জেলো তৈরি হয়েছে। এখন এই জেলোগুলোকে একপাশে রেখে দিব। পুডিং সেট করার জন্য আমি একটা এরকম রেক্টেঙ্গুলার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। কফি দিয়ে তৈরি করা কেটে রাখা সবগুলো জেলো এখন আমি সেই পুডিং যে বাটিতে সেট করব ওই বাটিতে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়া হয়ে গেলে এবার স্প্যাচুলা দিয়ে আমি একটু নেড়েচেড়ে সম্পূর্ণ জায়গাটাতে ছড়িয়ে দিচ্ছি। তারপর যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ওপর থেকে জেলোগুলোকে একটু নেড়েচেড়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন এই মোল্ডটাকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। আর মোল্ডটা যখন রুম টেম্পারেচারে আসবে তখন আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিতে পারেন। তো আমি প্রায় 1 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিয়েছি। পুডিংটা একদম সেট হয়ে গেছে। এবার এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করার আগে একটা নাইফের সাহায্যে আমি এর চারপাশটা একটু ছাড়িয়ে নিয়েছি, যাতে করে এটা খুব সহজে মোল্ড থেকে বের হয়ে আসে। তো এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে মোল্ড থেকে বের হয়ে এসছে। আর পুডিংটা কোথাও একটু ভেঙেও যায়নি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি এখন কেটে আপনাদের দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেতে ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ দেখেন পুডিংয়ের ভেতরটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই পুডিংটা আপনি একবার যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।